বরিশাল জেলার নদীপাড়ের এক শান্ত গ্রাম হাজীগঞ্জ। গ্রামের মধ্যখানে পুরনো বটগাছ, পাশে পাকা মসজিদ, সামনে সরু খাল। বর্ষায় যে খাল ফুলে ওঠে আর শীতে পায়ের ধুলো খায়। এই গ্রামেই থাকতেন রহিমা খাতুন। বয়স 70-এর কাছাকাছি, গায়ের রং ধবধবে নয়, কিন্তু মুখ জুড়ে শান্ত ও গভীর ধৈর্য। স্বামী বহু আগেই চলেছেন না ফেরার দেশে। 4 কাঠা জমির ওপর টিনের ছোট ঘর, উঠোনে তুলসী, তার পাশে ধোয়া কাপড়ের রশি আর কোণের বড় মাটির হাঁড়িতে চাল। জীবনের শেষ বয়সে মানুষের যা থাকে, সন্তানের কাছে একটু আশ্রয়, একটু মমতা, রহিমারও সেই স্বপ্ন ছিল। তার একমাত্র ছেলে সাইদুল ইসলাম স্কুল কলেজে খুব বেশি পড়তে পারেনি, কিন্তু বাজারে পরিচিত। লোকে তাকে সাইদুল ভাই বলে ডাকে। সাইদুলের বিয়ে হয়েছে পাশের ইউনিয়নের নাজমার সঙ্গে। বিয়ের শুরুতে সবকিছুই স্বাভাবিক মনে হয়েছিল। নাজমা মিষ্টি হেসে শাশুড়িকে আম্মা বলতো, হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন তার মুখের হাসি ফিকে হয়ে গেল, কথা কটুভাবে ধারালো হয়ে উঠল। গরমের এক দুপুর, খড় রোদে মেঘ নেই, বাতাস নেই, কাক পর্যন্ত ডাকছে না। রহিমা উঠোনে পুরনো পাটি পেতে কাঁচা শাক বাঁধছিলেন। চোখ দুটো ঝাপসা, হাত কাঁপে, তবু তিনি সব করতে চান নিজে। নাজমা রান্নাঘর থেকে বের হয়ে এলেন ধপধপ শব্দ করে, হাতে জ্বালানি কাঠ। এই বুড়ি ভাতটা পুড়িয়ে দিলে, সারা জীবন কি করেছ, একটা ভাতও রাঁধতে পারো না? রহিমা মাথা নিচু করে বললেন, চোখে ভালো দেখি না মা, আঁচটা বুঝি নাই। নাজমা ঠাস করে হাঁড়ির ঢাকনা রাখল মেঝেতে। আমার ঘরে বোঝা হয়ে থাকলে এভাবেই হবে, সারাদিন বসে বসে নামাজ। এ ঘরে নামাজে ভাত আসে? সেই মুহূর্তে দুয়ারের পাশে দাঁড়িয়েছিল সাইদুল। সে সব শুনল, কিন্তু চুপ করে রইল। চোখ নামিয়ে সিগারেটে আগুন ধরালো, যেন কিছুই দেখেনি, শুনেনি। রহিমা ছেলের দিকে একবার তাকালেন, সেই দৃষ্টিতে ছিল আশ্বাস চাওয়ার এক নিঃশব্দ অনুনয়। কিন্তু সাইদুলের চোখে এলো কেবল এড়িয়ে যাওয়ার ক্লান্তি। বিকেলে গ্রামের মেয়েরা পুকুর ঘাটে কাপড় ধুতে এসে ফিসফাস করছিল। কারোর মুখেই সরাসরি কিছু বলার সাহস নেই। সবাই জানে সাইদুল এখন বাজার কমিটির সঙ্গে ওঠা বসা করে, তার কথার ওজন আছে। তবু আসিয়া খালা ঘোমটার আড়াল থেকে ধীরে এসে বললেন, রহিমা, তোর কিছু লাগলে বলিস মা। মানুষের ঘরে মানুষ হয়েও মানুষ যদি না থাকে, আল্লাহ আছেন। কথাগুলো শুনে রহিমা মৃদু হেসে বললেন, আল্লাহ আছেন বলেই তো বেঁচে আছি খালা। এরপর দিন যেতে লাগল। রহিমা ভোরে ওঠেন, উঠোনে জল ছিটিয়ে ঝাড়েন, মসজিদের আজানের পরপরই অজু সেরে 2 রাকাত নফল পড়ে দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেটা যেন ভালো হয়, বউটাও যেন মানুষের মতো ব্যবহার করে। কিন্তু নাজমার আচরণ দিন দিন কঠিন, ধারালো। রান্নায় লবণ কম হলে কথা, কাপড়ে ভাঁজ ঠিক না হলে কথা, অতিথির সামনে বসলে কথা, সব কিছুরই অভিযোগ। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফিরে সাইদুল বলল, আম্মা, উঠোনে বসে থাকবেন না, লোকজন দেখে কি বলবে? রহিমা অবাক, আমি তো ঘরের কাজই করছি বাবা। নাজবো মাঝখান থেকে তেড়ে এসে বলল, আপনি না থাকলে আমার কাজ সহজ হতো। ঘর এলোমেলো করেন, বারবার দোয়া তাবিজ, এগুলো আমার ভালো লাগে না, বাপের বাড়ি যান। রহিমা থমকে গেলেন। তার যাওয়ার আর জায়গাই বা কোথায়? নানা বাড়ির গ্রাম রানীগঞ্জ, বহু দূরে, সেখানে আর নিজের কেউ নেই। তারপর এলো বৈশাখের এক প্রচণ্ড উষ্ণ দুপুর। চারিদিক এমন নির্জন যে ছাদের টিনে সূর্য আগুন ধরিয়ে দিয়েছে মনে হয়। নাজমা হাঁড়িতে ভাত বসিয়ে বারান্দায় গামছা শুকোতে দিয়ে ভিতরে ঢুকল। কড়াই এক তেল একটু ধোঁয়া ছাড়তেই সে চেঁচিয়ে উঠল, এই বুড়ি, তেল দেখছ না, পুড়ে যাবে, তোমার মাথায় কিছু আছে? রহিমা ধীরে কড়াই নামাতে যেতেই নাজমা তার হাত থেকে কাঠের চামচটা কেড়ে নিয়ে ধাক্কা দিল। একটা ঢপ শব্দ, কড়াইয়ের ঢাকনা গড়িয়ে পড়ল, আর রহিমা সোজা বারান্দার সিঁড়ি বেয়ে উঠোনে পড়ে গেলেন। কাঁধে প্রবল ব্যথা, কান্না আটকে গলায় দলা পাকালো। শব্দ শুনে পাশের বাড়ির রুবিনা ছুটে এসে দড়াম করে থেমে গেল। দেখল নাজমা দুহাত কোমরে গিয়ে দাঁড়িয়ে আছে, আর রহিমা মাটিতে পড়ে কাঁপছেন। রবিনা বলল, আপা, মানুষ তো আপনি, মায়ের কেন এভাবে ঠেলেন? নাজমা চোখ কুঁচকে বলল, তুমি বেশি কথা বলো না, যার হর তার নিয়ম। সেই সময় সাইদুল দরজায় এসে দাঁড়িয়ে কিছুক্ষণ দৃশ্যটা দেখল, তারপর ঠোঁট কামড়ে শব্দ না করে ভিতরে ঢুকে গেল। রাতে ঘুম এলো না রহিমার। আকাশে ফালি চাঁদ, খেজুর গাছের ডগা দিয়ে হাওয়া এসে বারান্দা ছুঁয়ে যাচ্ছে। তিনি হাঁসফাঁস করতে করতে উঠোনে গেলেন। বটগাছের নিচে বসে দূরের মসজিদের মিনারটার দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে করে ফিসফিস করলেন, হে দয়াময়, আমি তো মা, মায়ের বুক ভাঙার শব্দ তুমি শোনো। আমি কাউরে বদদোয়া করতে চাই না,
কিন্তু যে সন্তান মায়ের কষ্ট বোঝে না, তাকে তুমি এমনভাবে শিক্ষা দাও যেন সে নিজের ভুলটা বুঝতে পারে। তার অহংকার ভাঙো, তার চোখ খুলে দাও। দোয়ার পর রহিমা অনেকক্ষণ চুপসাপ বসে রইলেন। খালপাড়ের বাতাসে তালপাতার খসখস শব্দ। দূরে কোনো অচেনা কণ্ঠ ডেকে উঠল, মা, মা, মাপ করে দাও। যেন কাউরে শোনাতে না চেয়েও কেউ বেদনার গভীর থেকে ডাকছে। রহিমা বারান্দা থেকে থমকে দাঁড়ান। বুকের ভিতরটা কেঁপে ওঠে। এ ডাক কিসের? কার আহাজারি? তিনি জানেন না তার সেই রাতের দোয়া আকাশে লিখে নেওয়া হয়েছে, আর সেই লেখার অক্ষরগুলো শীঘ্রই নেমে আসবে তারই ঘরের দোরগোড়ায় এমন এক রূপ নিয়ে যা বদলে দেবে সাইদুল, নাজমা আর এই ঘরের প্রতিটি শ্বাসের দিকচিহ্ন। পরের সপ্তাহে এক বিকেলে গ্রামের হাটের দিন। হালকা ধুলোর সঙ্গে পাকা কলার মিষ্টি গন্ধ, মশলা পোড়া ভাজাভুজির ধোঁয়া আর বাঁশিওয়ালার টান টান সুর, সব মিলিয়ে মাঠটা যেন রঙিন। ঈশা আজানের একটু আগে মসজিদের দিকের সরু কাঁচা রাস্তায় একজন ভদ্রলোক ফিরছিলেন। নাম আনিস মোল্লা। গ্রামের স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক, বয়স 50 ছুঁই ছুঁই, চোখে নরম দয়া। হাট শেষে তিনি দোহারা শরীরটা সামলে বাঁশের লাঠিতে ভর দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ কানে এলো ভাঙা গলার গোঙানি, মা, মা গো, মাপ কুইরো মা। রাস্তার ধারে বটগাছের শেকড়ের পাশে উবু হয়ে একটি কঙ্কালসার মানুষ পড়ে আছে। গায়ের জামা ময়লা, কাঁধে জীর্ণ গামছা, মাথার চুল এলোমেলো রক্তিম রঙে রঞ্জিত, চোখ দুটো ভেতরে ঢুকে গেছে। বুক ওঠানামা করছে ধড়ফড় করে, ডান হাতে টান পড়ে আছে, বাঁ হাতে পেট চেপে ধরেছে। মুখ, গলা, জামা সবখানে শুকনো রক্তের বাদামি দাগ। কাছে একটা পুরনো থালায় অর্ধ ভাঙা রুটি পড়ে আছে, কিন্তু লোকটা স্পর্শও করছে না, কেবল হাঁপাচ্ছে আর একস্বরে বলছে, মা, মাপ কইরো। আনিস ছুটে গিয়ে থামলেন। বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি পানির বোতল এগিয়ে দিয়ে বললেন, ভাই, পানি খান, কই ব্যথা করছে। লোকটা ভয় পেয়ে কেঁপে উঠল, না না, হাত লাইবেন না, আমার গায়ে পাপ লেগে আছে, আপনি পবিত্র মানুষ, আমারে স্পর্শ কইরেন না, আমি পাপী। আনিস বাধা মানলেন না। গামছার কোণে বোতল মুছে লোকটার ঠোঁটের কাছে ধরলেন। লোকটা ধীরে ধীরে চুমুক দিল, তারপর হঠাৎ কাশতে কাশতে থুতুতে রক্ত বেরোলো। একটু সামলে সে আনিসের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। কণ্ঠ আরেকটু স্থির হলো, বাবা, দুটো শুকনা রুটি পাইলে দিবেন, খুব খিদা পাইছে। রুটি তো ওইখানেই আছে, কেন খান না? লোকটা থালার দিকে তাকিয়ে ফিসফিস করল, মায়ের অভিশাপ, গলায় কাঁটার মতো আটকে রয়েছে, খাইতে গেলে বুক জ্বলে, তো এই চেষ্টার দোষ নাই, এইবার খাই। আনিস থালাটা টেনে দিলেন। লোকটা হাত কাঁপাতে কাঁপাতে অল্প করে কামড় দিল, গিলল, কিন্তু দ্বিতীয় কামড় উঠতেই বুকে এমন টান ধরল যে সে মাটিতে লুটিয়ে পড়ল। আনিস তাকে কাঁধ দিয়ে তুলে বসালেন, পেছনে বটের কাণ্ডে খ্যাস দিলেন। সহজ শ্বাস ফিরতে খানিক দেরি হলো। তারপর সেই মানুষটা ভাঙা কণ্ঠে বলল, আপনি কি আমার কথা শুনবেন? শুনব, বলেন। লোকটা থেমে থেমে বলতে শুরু করল, আমার নাম কামাল, জন্ম রানীগঞ্জে। বাবা খুব আগে মারা গেছিল। মা রুজিনা বেগম দিমুজুরি আর মানুষের বাসায় কাজ করে আমাগো বাঁচাইছে। আমি এসএসসি পাশ করলাম, মার চোখে পানি। খুশিতে 1 সের দুধ আনছিল, বলছিল, বাবা, আজ তোরে দুধ খাওয়ামু। আমি হেসে বলছিলাম, মা, তোর কষ্ট শেষ, এখন আমি কাম করমু, তুই আর কষ্ট করবি না। কাছে খেজুর পাতা কাঁপল। লোকটা একটুখানি দম নিল, তারপর বলল, চাকরি হইল, বাজারের গুদামে হিসাব রক্ষক, বেতন কম, তবু চলতো। ওইখানেই আলিয়া নামের এক মেয়ের সাথে পরিচয়, সুন্দর, কথা বলে কোমল। বিয়া করলাম। প্রথমে সব ঠিক ছিল, পরে আলিয়া বলতো, তোমার মা সব কাজে নাক গলায়, ওনার কথা শুনতে আমার ভালো লাগে না। আমি তখন বউয়ের দিকে, মায়ের দিকে, দুই দিকেই টান। কিন্তু আলিয়া রাগ করলে ঘরটা ঝড় হয়ে যাইত। সে বলল, ঘর ছোট, আলাদা থাকা দরকার। আমি বললাম, মা কোথায় যাবে? সে কেবল চোখ গোল করে তাকাইতো, বলতো, যেখানে খুশি, আমার ঘরে ওনার জায়গা নাই। কামালের চোখ ভিজে উঠল। একদিন আলিয়া মাকে উঠোনে ধাক্কা দিল। আমি কইলাম, এমন করিস না। সে চিৎকার করে বলল, তোমার মা আমার ঘরে থাকবে না। রাগে লজ্জায় কোন অন্ধকারে যেন পড়ে গেলাম। সেই দেশাতে আমি নিজে মার হাত ধইরা দরজা পার করার রাস্তায় নামাইলাম। মা কাঁদতে ছিল, বলছিল, বাবা, আমি থাকবো বারান্দায়, তোরে কষ্ট দিব না। আমি তখন লাথি মেরে বললাম, এক্ষুনি চলে যা। মা মাটিতে পড়ল,
আর আমি ফিরে দরজা লাগায়া দিলাম। কথাটা বলেই লোকটা মুখ চেপে ধরে কেঁদে উঠল। গলার শিরা ফুলে উঠল, কাঁধ কাঁপল। চারপাশে সন্ধ্যের কালচে অন্ধকার নেমে আসছে, পাখিরা বাসায় ফিরছে। আনিস সোনার মানুষ, চোখ নামিয়ে থাকলেন, যেন এই কান্নার সাক্ষী হওয়াটাই তার কর্তব্য। লোকটা আবার বলল, সেই দিন থেকে শুরু হইল। প্রথমে চাকরিতে গণ্ডগোল, গুদামের টাকায় হিসাব মেলে না। আমি তো চুরি করি নাই, তবু ফাইলের পাতায় ভুল। বস রেগে গেল, বলল কাল ঠিক আসার দরকার নাই। আমি হঠাৎ বেকার। কিছুদিন পর শরীরে ব্যথা, পেট জ্বালা, রক্ত বমি। হাসপাতালে কিছু ধরা পড়ে না। টাকা শেষ, ধার করলাম সুদে। মাকে খোঁজ নিতে গেছিলাম, খুঁজে পাই নাই। কেউ বলে স্টেশনের পাশে দেখছি, কেউ বলে ওনারে কি ওয়াশরয় দিছে। আমি আর খুঁজে পাই নাই। সে থামল, গলা ভেজালো, আবার বলল, ঘর ভিড়ি। আলিয়া ঠান্ডা গলায় বলে, তোমার মাকে ঘরে ঢুকাইছ তো, এখন চলো বাপের বাড়ি। কিছুদিন পরে সে সত্যি চলে গেল। সঙ্গে নিল আমার রাখা টাকা পয়সা, গয়না। আমি একা। লোকজন দূরে সরে গেল, কেউ কাজ দিল না। গ্রামের মানুষ বলল, মায়ের অভিশাপ, তার ঘরে যাবা না। আমি জমি বিক্রি করলাম, ঘর মর্টগেজ, শেষে ঘরও বিক্রি, হাতে কিচ্ছু থাকলো না। এমনকি আমার নিজের শরীরও যেন আমারে ছেড়ে দিল। হাঁটতে পারি না, ঘুম হয় না, খিদে লাগলে গলায় কাঁটা। তখন বুঝলাম যে মা এক ফোঁটা দুধ খাইয়ে আমাকে মানুষ করেছে, তার বুক ভেঙে আমি নিজেকেই ধ্বংস করছি। রান্নাঘরের দিকে কোথাও একটানা কুকুর ডাকছে। নদীর দিক থেকে হালকা কুয়াশা আসছে। আনিস নরম স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি মায়েরে খুঁজছ? লোকটা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। খুঁজছি, বছর 10 পাই নাই। হয়তো তিনি আর নেই, হয়তো বাঁচলেও আমারে ক্ষমা করবেন না। কিন্তু আমি প্রতি রাতে এক কথা বলি, মা আমারে মাপ কইরো, আমি পাপে অন্ধ আসিলাম। একটু চুপ। তারপর সে মাটি থেকে এক মুঠো ধুলো তুলে হাতের তালুতে ঘষে বলল, দুনিয়ায় মানুষের ঘরঘাট আছে, কিন্তু আমারে কেউ নেয় না। একটা জায়গা আছে যেখানে সবার নেয়, মাটির নিচে, কিন্তু ওইখানে যাওয়ার জোর তাও তো লাগে। আমি তো একটা পাপের হাঁটতে থাকা কঙ্কাল। আপনি কয়েন আমি কোন মুখে মাটির ভেতর ঢুকব? আনিসের গলায় কাঁটার মতো ব্যথা উঠল। তিনি ধীরে বললেন, পাপ যত বড়ই হোক, তওবা বড়। মানুষ যদি সত্যি কাঁধে, আল্লাহ শোনেন। কিন্তু মায়ের দোয়া যেখানে, সেইখানে বরকত, আর মায়ের অভিশাপ যেখানে, সেইখানে মরুভূমি। লোকটা মাথা নিচু করে বলল, আমি জানি, আমি আমার মরুভূমির বালিতে হাঁটতেছি, কিন্তু আজ আপনি শুনে আমার বুক হালকা হইল। ওদিকে মসজিদ থেকে ঈশার আজান উঠল। আনিস লোকটার জন্য দোকান থেকে 1 কাপ চা আর নরম রুটি আনলেন। লোকটা ধীরে ধীরে খেলো। এই প্রথম গিলতে তেমন কষ্ট হলো না। খাওয়া শেষে সে কাঁপা হাতে কপালে হাত রেখে বলল, দোয়া করেন আমি মারে খুঁজতে পারি, আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইতে চাই। আনিস বললেন, দোয়া করি তুমি মায়েরে খুঁজে পাও, নইলে অন্তত তার কবরটুকু। আর যদি কোথাও তিনি বেঁচে থাকেন, তিনি যেন তোমাকে দেখেন আর তোমার কান্না শুনে বুক গলিয়া যায়। সেই রাতে আনিস বাড়ি ফিরে দীর্ঘক্ষণ বারান্দায় বসে রইলেন। আকাশে তারারা, দূরে ধান খেতে ঝিঝি পোকার শব্দ। তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, রহিমা খাতুনের ঘরের ভেতরে যে অবহেলা জমছে, তা কি একদিন এই লোকটার অভিশপ্ত পথের মতো কোনো দুঃসহ পরিণতির দিয়ে নিয়ে যাবে? তিনি স্থির করলেন, কাল ফজরের পরই রহিমার বাড়ি যাবেন, খোঁজ নেবেন, কথা বলবেন। কারণ কোনো বাড়ির দরজায় অভিশাপ ঢোকার আগে কেউ না কেউ দাঁড়িয়ে থাম বললে হয়তো দুর্ঘটনা বদলাতে পারে। কিন্তু তিনি জানতেন না যে ঝড়ের জন্য তিনি সাবধান হতে চাইছেন, সেটি ইতিমধ্যেই রহিমার দরজার কপাটে কড়া নাড়ছে। ঝড়ের প্রথম ঝলক আসবে এমন এক সামান্য ঘটনায়, যার আঘাতে সাইদুলের অহংকারে প্রথম চিড় ধরবে, আর সেই চিড় দিয়েই ঢুকে পড়বে মায়ের নিঃশব্দ কান্নার প্রতিধ্বনি। পরদিন সকাল থেকে আকাশে ঘন মেঘ, বাতাস ভারী, যেন বৃষ্টি নামার আগে পৃথিবী নিঃশ্বাস আটকে রেখেছে। রহিমা বেগম সেই সকালেও আগের মতো ঘরের উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন। হাতের পেশি কাঁপছে, কাঁধে আগের দিনের ধাক্কার ব্যথা এখনো রয়ে গেছে। তার চুলগুলো সাদা, কিছুটা অগোছালো, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শান্তি। রাতের দোয়ার পর যেন একটু হালকা লেগেছে বুকটা। সাইদুল ঘুম থেকে উঠে বারান্দায় এসে হাই তুলল। পাশের ঘর থেকে নাজমা বেরিয়ে এলো, চোখে ঘুম, কিন্তু গলায় আগের সেই তীর্যক তেজ। এই বুড়ি, আজ পানি আনবা না? তোমার জন্যে আমাকে কলের লাইনে দাঁড়াইতে হয়। তোমার বয়স হয়েছে, তবু কাজ নাই, আমার ঘরে থাকবা কেন?
রহিমা কোনো উত্তর দিলেন না, শুধু ধীরে হাঁটলেন কলের দিকে, মাথায় কলস, কাঁধে গামছা। বৃষ্টি নামতে শুরু করল, কলের পাশে কাদা জমেছে। রহিমা পা পিছলে ধক করে বসে গেলেন। পাশে থাকা এক প্রতিবেশী ছুটে এসে ধরতে গেল, কিন্তু তখনই বারান্দা থেকে নাজমার কণ্ঠ ভেসে এলো, এই, তোমার এসব নাটক আমরা দেখাইও না, লখাসায় ফেলবা। সাইদুল জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইল, কিন্তু এবারও মুখ খুলল না। রহিমা উঠলেন, হাঁটতে লাগলেন ধীরে ধীরে। ভিজে জামা গায়ে লেগে আছে, চোখে অশ্রু মিশে বৃষ্টির জল। বাড়ি ঢুকেই চুপচাপ জানালার পাশে বসলেন। বাইরে নীলাভ আলোয় বৃষ্টি পড়ছে, ছাদের টিনে টুপটাপ শব্দ। মনে মনে বললেন, হে আল্লাহ, হয়তো সময় আসছে, তুমি বিচার করো। এদিকে গ্রামের হাটে খবর রটে গেল, সাইদুলের স্ত্রী নাকি শাশুড়িকে মারধর করে। ছেলেও চুপ। মানুষজন মুখে মুখে বলছে, ওই ঘরে শান্তি নাই, মায়ের চোখের পানি যেই ঘরে পড়ে সেই ঘরে সুখ থাকে না। রাতে হঠাৎ সাইদুলের জ্বর এলো। প্রথমে সাধারণ মনে হলো, পরদিন দুপুরে জ্বর বেড়ে গেল, সঙ্গে মাথা ব্যথা, শরীর কাঁপুনি। গ্রাম্য ডাক্তার এসে বলল, কোনো ভাইরাস হইতে পারে, কইরেন না, 2 দিনেই ঠিক হয়ে যাবে। কিন্তু 2 দিন গেল, 3 দিন গেল, সাইদুলের অবস্থা খারাপ হতে লাগলো। চোখে ভয়, মুখ শুকিয়ে গেছে, ঘাম থামছে না। নাজমা প্রথমে ভাবল সাধারণ জ্বর, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সে ভয় পেতে শুরু করল। সাইদুল ঘুমের মধ্যে কাঁপতে কাঁপতে বলল, মা, মা, ক্ষমা কইরো, মা, আমারে মাপ কইরো। নাজমা চমকে উঠল, একই কথা। সে তাড়াতাড়ি জল দিল, কপালে কাপড় রাখল, কিন্তু সাইদুলের জ্বর আর নামল না। ভোরের দিকে রহিমা চুপচাপ ঘরে ঢুকলেন। ছেলেকে ওই অবস্থায় দেখে বুক ফেটে গেল। আস্তে করে ছেলের কপালে হাত রাখলেন, ঠোঁট কাঁপছে। নাজমা কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, আপনার দোয়া নেগে গেল, তাই না? রহিমা চুপ, কেবল চোখে জল। বললেন, আমি কখনো ওরে অভিশাপ দিই নাই, আমি শুধু বলছিলাম আল্লাহ যেন ও বুঝে। দুপুরে আকাশ আবার কালো হলো। সাইদুলের জ্বর তখনও জ্বলছে। ডাক্তার বলল রক্তে ইনফেকশন, বড় হাসপাতালে নিতে হবে। কিন্তু টাকা নেই, জমি বন্ধক পড়ে আছে, গয়নাগুলো আগেই বিক্রি হয়েছে। নাজমা হাহাকার করে কাঁদতে লাগল, আমি তো কিচ্ছু বুঝি নাই, আমি খারাপ কিছু চাই নাই। রহিমা মাথা নিচু করে বসলেন, তসবি হাতে ঘুরছে, মুখে নিঃশব্দ দোয়া। হে আল্লাহ, ওরে বাঁচাইয়া দাও, আমার বুকের দুধের তরে ওরে ক্ষমা কইরা দাও। কিন্তু আল্লাহর বিধান অন্য। রাতের শেষে বজ্রপাতের শব্দে কেঁপে উঠল গোটা গ্রাম। সবাই ভাবল হয়তো দূরের কোনো গাছ ভেঙেছে, কিন্তু রহিমার ঘরে আলো নিভে গেল। সাইদুলের নিঃশ্বাস তখন থেমে গেছে। নাজমা চিৎকার করে উঠল, না, না, তুমি এমনে যাইও না। কিন্তু জবাব এলো না। রহিমা ঘরের কোণে বসেছিলেন নিথর, তার চোখে আর জল নেই, মুখে নিস্তব্ধ শান্তি, যেন বহু বছরের বোঝা নেমে গেছে। সকালে গ্রাম জুড়ে শোকের বাতাস। পুকুর ঘাটে লোকজন ফিসফিস করল, মায়ের চোখের পানি এমনই ভয়ঙ্কর। আনিস মোল্লা এলেন, জানাজায় নামাজ পড়লেন। রহিমার দিকে তাকিয়ে বললেন, আপা, আল্লাহ আপনাকে ধৈর্য দিক, কিন্তু এই মৃত্যুর মানে আপনি বুঝেন, আল্লাহ ন্যায়ের বিচারক। রহিমা মাথা নিচু করে বললেন, বিচার তিনিই করেন, আমি তো শুধু মা। রহিমার দোয়া কবুল হয়েছে, কিন্তু সেই কবুলের প্রতিধ্বনি এখনও তার ঘরের দেয়ালে রয়ে গেছে, যেখানে রাত নামলে শোনা যায় টিনের ছাদে হালকা ঠক ঠক শব্দ, যেন কেউ দরজায় কড়া নাড়ছে। মা, মাগো মাপ কইরো। এই ছিল বিচার শুরুর প্রথম ধাপ, কিন্তু এখনও শেষ হয়নি, কারণ যে অন্যায় শুধু এক প্রজন্মে শেষ হয় না, তার ফল ধীরে ধীরে বয়ে আনে সময় নিজেই। সাইদুলের জনাজা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। গ্রামের আকাশে লালচে আলো, পুকুরে ঢেউ, সবকিছুই যেন নীরব। বাড়ির বারান্দায় চৌকি টেনে বসে আছেন রহিমা বেগম। পাশেই দোচালা ঘরের দেয়াল জুড়ে ঝুলছে পুরনো হুক, যেখানে একসময় ছেলে তার পাঞ্জাবি রাখত। ঘরে এখন আর কোনো তাড়া নেই, শুধু বাতাসে ভাসে কাঁচা হলুদের গন্ধ আর ধূপের ধোয়া। নাজমা কোণে বসে, চোখ ভোলা, কণ্ঠ শুকনো, কথা নেই, শুধু ফাঁকা দৃষ্টিতে দরজার চৌকাঠের দিকে তাকিয়ে থাকে। সেই চৌকাঠ যেখানে সে কতবার কটু কথা ছুড়ে দিয়েছে, আর যেখানে একদিন ঠেলে দিয়েছিল শাশুড়িকে। দাফনের পরদিনই গ্রামের মানুষজন আসা যাওয়া কমিয়ে দিল। কেউ কেউ ফিসফাস করে, অন্যায় করলে ফল একদিন ফিরেই আসে।
তবে আনিস মোল্লা প্রতিদিনই খবর নিতে আসেন। তিনি দোয়াতের পাশে বসে নরম গলায় কোরআনের আয়াত তিলাওয়াত করেন, আর ফেরার সময় রহিমার হাতে আলতো করে রাখেন কয়েকটা ঔষধ আর 1 প্যাকেট রুটি। আপা, শক্ত থাকেন, তিনি বলেন। ধৈর্য বড় ইবাদত। কিন্তু ঘরের ভেতরের সময় আলাদা ছন্দে চলে। রাত নামলেই চৌকাঠে হালকা ঠকঠক শব্দ, টিনের ছাদে টুপটাপ, বাতাসে এক অদৃশ্য কণ্ঠ ভেসে ওঠে, মা, মা গো, মাফ কইর। প্রথম কয়েক রাত নাজমা ভাবল এ তার কান ভুল শোনে। কিন্তু এক গভীর রাতে যখন সে একা পিড়িতে গুটিসুটি মেরে বসে, স্পষ্ট শুনল ফিসফাস। দরজার এপাশ ওপাশ থেকে উঠোনের বটগাছের পাতার ফাঁক দিয়ে যেন ঠিক তার কানের কাছে। তার বুক কেঁপে উঠল। মাথা ঢেকে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমি জানি না আমি কি করেছি, কিন্তু আমাকে ক্ষমা করুন। সকালে নেমে এলো বাস্তবের হিসাব। বাড়ির দেনা, বাজারের গুদাম থেকে ধার, সুদের টাকা, চিকিৎসার বিল সব একত্রে এসে দরজায় ধাক্কা দিল। পাওনাদাররা আর সুযোগ দিল না। কয়েকদিনের মধ্যে ঘরের একাংশ বন্ধক গেল, উঠোনের নারকেল গাছ বিক্রি হলো। এর মধ্যেই নাজমার শরীর ভেঙে পড়তে লাগল। মাথা ধরে, বুক ধরফড়, রাতে ঘুম নেই, খিদে নেই। গ্রামের চিকিৎসক বললেন নার্ভ আর পেট দুটোই জটিল, তবে সবচেয়ে বড় ঔষধ মনের শান্তি। এক বিকেলে বৃষ্টি ভেজা কাদা মারিয়ে নাজমা নীরবে এসে দাঁড়ালো রহিমার সামনে। তার গলায় আর তেজ নেই, চোখে আর অহংকার নেই। খুব আস্তে বলল, আম্মা, আমি ভুল করছিলাম। আমি আপনারে কষ্ট দিছি। আল্লাহর কসম, আমি ইচ্ছা কইরা খারাপ চাইনি। আমার মাথা গরম হয়ে যাইতো, আমি কইতাম, আমি বুঝতাম না। আপনি যদি পারেন মাফ কইরেন। কথা বলতে বলতে সে কাঁদতে লাগল, যেভাবে কখনো কাঁদেনি। রহিমা বেগম দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে উঠলেন। কাঁধের ব্যথা সত্ত্বেও এগিয়ে গিয়ে তিনি নাজমার মাথায় হাত রাখলেন। যে হাত একদিন তাকে ধাক্কা দিয়েছিল, সেই মাথায় আজ মায়ের স্নেহের স্পর্শ। মা, তিনি বললেন, মানুষ ভুল করে, আমি তোমারে মাপ করলাম। আল্লাহর কাছে তুমিও তওবা করো, নামাজে দাঁড়াও, মানুষরে কষ্ট দিও না। সেই রাতটায় আর ঠক ঠক শব্দ হয় না। বাতাস শান্ত, জোনাকিরা উঠোনে মৃদু আলো দেয়। নাজমা পেশা বাঁধা চেনা বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ে অনেক দিন পর, নিঃশ্বাসে খানিকটা হালকা ভাব। কিন্তু জীবনের হিসাব কেবল দুঃখ সুখের উঠানামা নয়, তা হল দায়িত্বের দীর্ঘ রাস্তা। পরদিন সকালে রহিমা বেগম জিদ ধরলেন, ওয়াকফের ঘরের পাশে যে ফাঁকা বারান্দা আছে, সেখানে 2টো মাটির হাঁড়ি আর একটা চুলা তুলিস। যে গরিব মেয়ে কাজ খুঁজতে আসে, তাকে দুপুরে পাতলা ভাত আর ডাল খাওয়াবি। আমরা যতটুকু পারি ততটুকুই করব। আল্লাহ রাস্তা দেখাইবেন। মসজিদের ইমাম জালালউদ্দিন সাহেবও এই উদ্যোগে সায় দেন। গ্রামের কয়েকজন তরুণ, আনিস মোল্লা, আশিয়া খালা, সবাই মিলে একটা ছোট তহবিল করল। কেউ চাল দিল, কেউ ডাল দিল, কেউ বা শুকনো কাঠ। দুপুরের পর থেকে মসজিদের বারান্দায় ভিড় জমতে শুরু করল। রান্নাঘরে স্বয়ংসেবক মেয়েদের ফিসফাসে গরম ভাতের গন্ধ, পাত্রে ডাল ফুটছে, কড়াইতে কুমড়া লাউয়ের ঝোল। রহিমা নিজের হাতে প্রথম প্লেটটা তুলে দিলেন এক বেওয়ারিশ মেয়েকে, যে মায়ের নাম জানে না, বাবার নামও জানে না। মেয়েটি থমকে দাঁড়িয়েছিল। প্লেট হাতে নিতেই চোখে জ্যোতি এসে উঠল। রহিমা বললেন, খা মা, আল্লাহর দান। শেষ দিকে দুপুরের ভিড় সরে গেলে আনিস মোল্লা এসে বসেন। তিনি একদিন নামাজের শেষে বললেন, আপা, একটা কথা। কয়েক সপ্তাহ আগে আমি এক লোক পাইছিলাম, বটের শিকড়ের পাশে লুটায় ছিল, নাম কামাল। সে কইছিল মায়ের রাস্তায় ফালাই দিছে, বছর 10 নাকি খুঁজছে, পাইতেছে না। আমি ভাবছিলাম তোমার দুঃখ তার কাহানির মতো কিনা। আজ মনে হলো আপনি যেইখানে দানার ভাত ভাগ করছেন, হয়তো আল্লাহ সেই কামালকেও কখনোই বারান্দায় পাঠাইবেন। রহিমা বেগম নিচু স্বরে বললেন, যদি আসে ওরে বলবেন, মার জন্য মানুষরে খাইয়াও, পানি খাইয়াও নামাজে দাঁড়াও। মানুষের দিকে হাত তোলার আগে একবার ভাবো, ওই হাত একদিন তোমার নিজের বুকে আঘাত হইয়া ফিরতে পারে। দিনগুলো নতুন ছন্দে বয়ে যেতে লাগল। নাজমা এখন সকালেই পুকুর ঘাট থেকে পানি তোলে, উঠোনে পানি ছিটিয়ে ঝাড়ু দেয়, রান্নাঘরে বসে পাতলা ডাল কষে। মাঝে মধ্যে সে স্থির দৃষ্টিতে চৌকাঠের দিকে তাকিয়ে থাকে, যেখানে একদিন তার রাগ নেমে এসেছিল ধাক্কা হয়ে। এখন সেখানে সে ধীরে হাত বুলিয়ে বলে, আম্মা, আর হবে না।
এক বর্ষার সকালে টিপটিপ বৃষ্টিতে মসজিদের বারান্দায় খাবার সারি, দূরে বটগাছের শিকড় ধরে এক কঙ্কালসার মানুষ এসে দাঁড়ালো। মুখে লালচে দাগ, চোখের কোটর ভেতরে বসে গেছে, কিন্তু দৃষ্টিতে ভাঙাচোরা অনুতাপ। আনিস তাকে দেখে ছুটে গেলেন। কামাল? লোকটা মাথা নত করল। জি, আমি। রহিমা এগিয়ে এলেন, খুব কাছ থেকে লোকটার চোখের দিকে তাকালেন, তারপর ধীরে দুহাত বাড়িয়ে তার হাতে প্লেট ধরিয়ে দিলেন। ভাত, ডাল, একটু ভাজি। খাও বাবা, এটা আল্লাহর দান। কামালের হাত কাঁপল। সে প্লেট ধরে বসে পড়ল মেঝেতে। প্রথম গ্রাস মুখে দিতেই গলার কাঁটা যেন খুলে গেল। বহুদিন পর তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ল। মা, সে ফিসফিস করল, আমারে মাফ কইরো। রহিমা পাশে বসে আলতো করে তার মাথায় হাত রাখলেন। আল্লাহ দয়াময়, তুই মানুষ হো, যতদিন বাঁচবি মায়েরে খুঁজবি, না পাইলে প্রতিটি ক্ষুধার্ত মানুষরে মায়ের জায়গায় বসাইয়া খাওয়াবি। একদিন হয়তো আল্লাহ তোয়ারে এমন এক কবরের পাশে নিয়ে দাঁড় করাইবেন, যেইখানে দাঁড়িয়ে তুই কইতে পারবি, মা আমি ফিরে আইছি। সন্ধ্যায় বৃষ্টি থেমে গেলে আকাশে ফালা ফালা মেঘের ফাঁকে সোনালি আলো নেমে এলো। পাখিরা বাসায় ফিরল। উঠোনে জোনাকি জ্বলল। সেই রাতে আর কোনো অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল না, কোনো ঠক ঠক শব্দও নয়। যেন আকাশের অদৃশ্য পৃষ্ঠায় এক দীর্ঘশ্বাস লিখে রাখা হলো, ক্ষমার। কয়েক মাস পরে এক ফজরের আগে রহিমা বেগম নামাজ শেষে তাসবি গুনতে গুনতে চুপচাপ শুয়ে পড়লেন। কপালে হালকা হাসি, চোখে গভীর শান্তি, যেন দূর থেকে কেউ এসে বলছে, মা পথ শেষ, এখন বিশ্রাম। ভোরের আজান উঠতেই তিনি নীরবে চলে গেলেন। জানা যায় পুরো গ্রাম, অনেক অচেনা মানুষও, যাদের কেউ দুপুরে ভাত খেয়েছে এই বারান্দায়, কেউ পেয়েছে একটু পানি, কেউ পেয়েছে এক মুঠো সান্ত্বনা। কবরের মাটিতে শেষ মাটি চাপা দিতে দিতে আনিস মোল্লা ফিসখিস করে বললেন, আল্লাহ, এই মায়ের দোয়া যেন এই গ্রাম থেকে কখনো সরে না যায়। পাশে দাঁড়িয়ে কাঁদছিল নাজমা, চোখ ভিজে, মুখে পর্দা। আম্মা, আমি বদলাইছি, আপনার দয়া আমারে বাঁচিয়েছে। রাত নামলে এখন বাতাসে আর অভিশাপ ভেসে বেড়ায় না, বরং শোনা যায় খুব মৃদু শান্ত সুর। মায়েদের দোয়ায় যে সুর তৈরি হয়, যা ঘর ভরে রাখে, উঠোন ভিজিয়ে দেয়, আর মানুষের কপাল থেকে অহংকারের ধুলো ধুয়ে দেয়। গ্রাম জানে, যে ঘরে মা ক্ষমা করে গেছেন, সেই ঘরে আকাশও মমতা নিয়ে ছায়া ফেলে।